السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইয়া এবং বোনেরা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পর্যায়ে কিউএস লাইভ 1989-তে 1989 আমরা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান মানার জন্য। আমরা জানি একটি কোরআন কারীমে, কোরআন মাজিদে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। বিশেষ করে আমরা দেখি সূরা জারিয়াত 51 নম্বর সূরা এর যে 56 আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। আর থেমে পড়লে লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানব জিন জাতিকে এবং মানব জাতিকে আমি সৃষ্টি করিনি, আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আইন বিধান মানার জন্য, ইবাদত করার জন্য, দাসত্ব করবার জন্যে। জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখন আমরা দেখি পৃথিবীতে মানুষ, অধিকাংশ মানুষই আল্লাহর আয়াতকে না মানে, মুসলিম না হয়ে সে প্রবৃত্তি অনুসারী হয় এবং মানুষের তৈরি করা আইন বিধান মানে। মানুষকে ইলার আসনে বসায়, যেভাবে ফিরআউন দাবি করেছিল 28 নম্বর সূরা কসাসের 38-এ, যে ওয়াকালা ফিরআউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদবর্গ, আমার তো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার তো জানা নাই যে তোমাদের কোনো আইনগত বিধান ইলা আছে আমি ছাড়া। এটাই কথাগুলো কেন আপনাদেরকে বলছি শুভ শ্রোতা বন্ধুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎ সৃষ্টি করলেন আর আইন মানার জন্য, আর মানুষ ইলা দাবি করছে, যেটা 28-এর 38-এ। এবং সাধারণ মানুষ, অধিকাংশ মানুষ, সব শ্রেণী পেশার অধিকাংশই সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত, সে কোরআন কারীম বিধান মানে না। তো এই জন্য আমরা দেখব যে বর্তমানে আমরা দেখি সারা বিশ্বে বিভিন্ন বিপর্যয় আছে, এ বলে মানবিক বিপর্যয়। তো মানবিক বিপর্যয় কেন? মানবিক বিপর্যয় বলা হয় যেখানে মানুষ স্বাভাবিক জীবনযাপন থাকে না, সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা একটা পর্যায়ে মানুষের দ্বন্দ্ব দান্দিকতা থাকে, এটা বিপর্যয়। আরেকটা হচ্ছে যে মানুষ যে স্থানে থাকুক সেখানে এমন কিছু ঘটনা ঘটে সে জানতেও পারে না। এর মধ্যে আছে মানুষ পানিতে পড়ে ডুবে মারা যায়, সাঁতার কাটতে গিয়ে মারা যায়। আবার আমরা দেখি আগুন লাগে বিভিন্ন প্রান্তে ঘটে। বিশেষ করে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রচুর আগুন লাগার বা আগুন ধরার ঘটনা ঘটে, মানে আগুন লাগে এক কথায়, যে ফায়ার কজ। এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করে, মার্কেটে হয়, বিভিন্ন গার্মেন্টসে হয়েছে, গোডাউনে হয়েছে। আমরা আজকে যেটা দেখলাম যে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বলতে পারে একমাত্র এয়ারপোর্টই বলা যায়, যেটা ঢাকা এয়ারপোর্ট বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট, রাজশাহী, বরিশাল, কক্সবাজার, চট্টগ্রাম আছে, বা চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের উন্নীত করেছে, ঠিক আছে, কিন্তু ঢাকার মতো তো না। সেই হিসাবে যেটা হচ্ছে, এটা আমাদের মূল উদ্দেশ্য আলোচনা করা যে কেন মানুষ কোরআনের বিধান না মানে, এত সমস্যা দেখে, এত সংকট দেখে, তারপরেও মানুষ এতটাই, আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, মানব জাতি সে সুস্পষ্ট যে কাফের হয়ে আছে। এই জন্য আমরা দেখি যে মানুষ এত কিছু সমস্যার মধ্যে পড়ে সে ঈমান আনতে চায় না, যেটা 57 নম্বর সূরা হাদীদের 16-তে রয়েছে, যে আলাম ইয়ানিল্লাযীনা, যে তাদেরকে এখনো সময় আসেনি,
যে তারা ঈমান আনয়ন করবে। কারণ মানব জাতি হচ্ছে ইন্নাল ইনসানা লাকাফুর 22-66। মানুষ হচ্ছে খুবই অকৃতজ্ঞ, সে আল্লাহর বিধানকে গোপন করে অমান্য করে, সেটাই বাস্তবে দেখা যাচ্ছে। অধিকাংশ মানুষই কোরআন কারীমের বিধান মানতে চায় না, জানতে চায় না। এবং 43 নম্বর সূরা, এটা হচ্ছে যুখরুফের 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, যে মানব জাতি হচ্ছে সুস্পষ্টভাবে যে কুফরি করে। এই মানব জাতি বলা হচ্ছে কেন? এর চরিত্র, অধিকাংশ মানুষই এটা করে। আর অল্প লোক ঈমান আনবেন। এবং 34-14 ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে অল্প লোকই ওর আইন বিধান মান্যকারী হবে। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে মানুষ আল্লাহর বিধান মানতে চায় না এবং সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু সে আল্লাহর আয়াতের দিকে ফিরে আসে না। এটাই উল্লেখ করেছিলাম আপনাদের সামনেই, যেটা সূরা হাদীদ 57 নম্বর সূরা 16 নম্বর আয়াত, 57-16, আলাম ইয়াআনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমানের কথা বলে, ঈমান আনছে বলে, তাদের অন্তঃকরণ সমূহ আল্লাহর বিধানের জন্য কেন কোমল হয় না, বিনীত হয় না, বিগলিত হয় না। এখানে ঈমানের কথা বলছেন, ঈমানের দাবি করে। বাংলাদেশে আজকে অধিকাংশ মানুষই কিন্তু ঈমান আছে দাবি করে, তারা মুমিন দাবি করে, তারা মুসলমান বলে, মুসলিম বলে না, কিন্তু মুসলমান তো বলে। তারা এক আল্লাহকে বিশ্বাস করে তো দাবি করে। তাহলে মধ্যে এই যে দাবি করে, বাকারা 8 যেটা রয়েছে, 2-8, আমিনান নাস মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেকেই সে বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি, কিন্তু আসলে মুমিন না, আল্লাহ বান্দারা মুমিন না। ওয়া মা হুম বিমুমিনিন, যেটা আমরা দেখেছিলাম মুনাফিকুনের 63 নম্বর সূরায়, যে তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী অবশ্যই। তাহলে যারা ঈমানের কথা বলে তাদের কাছে এখনো ওই সময়টা আসেনি যে তাদের অন্তঃকরণগুলো কোমল হবে, নরম হবে, একেবারে বিমোহিত হবে, একেবারে নিবেদিত হবে, ঝুঁকে যাবে, নিবদ্ধ হবে, নিয়োজিত হবে, মনোযোগী হবে এবং আল্লাহর বিধানের দিকে সে একেবারে নিজেকে উজাড় করে দেবে। ওমা নাযালা মিনাল হক, এবং যে সত্য বিধানটি নাজিল হয়েছে সেজন্য। এটা বড় উদ্দেশ্য হলো যে সময় মানুষ দেখতেছে যে চতুর্দিকে সমস্যা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজের জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বত্র। কিন্তু তারা এই মানবিক বিপর্যয়গুলো দেখেও তারা শিক্ষা নিচ্ছে না, তারা ফিরে আসছে না। এখন প্রশ্ন হচ্ছে এই মানসিক বিপর্যয় বা এই যে ধরনের দুনিয়ার যে আযাব আর গাদাব কেন হয়, এর সমাধান কি? আমরা দেখি যে একটা কিছু হলে আমরা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়, যে পানিতে পড়ে মারা গেছে, তো দুর্ঘটনা ঘটেছে, আগুন লাগে দুর্ঘটনা ঘটেছে, এগুলো তো বলা হয়। আত্মহত্যা করছে, দুর্ঘটনা ঘটছে বলতেছে। তারপরে পথের যে দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনা, এটাও তো ওটা বলে চালাচ্ছে। কিন্তু আপনার যে কোরআন কারীমের যে সার্বিক যে আইনবিধান, নীতিমালা, বিধিমালা, এটা কোরআন কারীমের ভিত্তিতে আমল করলে, বাস্তবায়ন করলে সতর্কতার সাথে, তাহলে এই সমস্যা কিন্তু থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুসলিম ভাই বোনেরা, আপনারা আয়াতটি লক্ষ্য করুন, 30 নম্বর সূরা 41, সূরা রুমের 41, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কেন বিপর্যয় ঘটে, এটাই এখানে কারণ বলেছে। যে মানুষ দেখা যায় শুধু হত্যাই হচ্ছে সমাজে, শুধু ধর্ষণ হচ্ছে, শুধু লুণ্ঠন হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এটা হয় না, দেখা যায় না? আবার দেখা যায় খাবারে বিষ মিশাচ্ছে, শুদ্ধ খাবার বিশুদ্ধ খাবার পাওয়া যাচ্ছে না। সেটা কেন হচ্ছে? মানুষ সে সূরা নিসার 117 উপরে 18, 19, সে শয়তানের নির্দেশে সে সৃষ্টি বিকৃতি ঘটায়। ফালইয়ুগাইয়িরুন্না ফি খালকিল্লাহ, তা আল্লাহর সৃষ্টির মধ্যে তারা বিকৃতি ঘটায়। তাহলে এখানে কি আপনার স্বাস্থ্য ভালো থাকবে? সে যেটা আল্লাহ প্রদত্ত খাবার হালালাম তৈবা, সেটা না খেয়ে সে নিজে নিজে সবচেয়ে বিষযুক্ত করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এইভাবে স্থলভাগে এবং পানিতে, ভূমিতে, জমিনে, সাগর, নদে, সব জায়গাতে
বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যেটা অর্জন করেছে